ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমেছে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০,৬৪৪ জন। খাগড়াছড়ি ও গুইমারায় শনি ও রবিবার ২৭ ও ২৮ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। রবিবার ২৮ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিটি পোস্ট করা হয়। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বলে সরকারি বৈঠকে জানানো হয়েছে। রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া ২৪৪ জনের মধ্যে ১৫ শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও বটি অ্যাপ ব্যবহার করতে দেখা গেছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এই সহায়তা শুধু শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। গাড়ির মালিক বা চালক মুদ্রিত সনদের মতোই এ টোকেন ব্যবহার করতে বা স্মার্টফোনে প্রদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ঘিরে একটি মহল খাগড়াছড়িতে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সাবেক শিল্পমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহায়ক পিএস তাওফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ সজ আদালত এ আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।